আমাদের তো প্রতিদিনের দিন যাপন করতে হবে, ভালোভাবে যাপন করতে হবে। এর প্রতিকার হলো আমাদের লাইফে যে সিদ্ধান্তই আমাদের নিতে হোক না কেন, যখনই আমরা সিদ্ধান্ত নেব তখনই আমরা নোট ডাউন করবো যে আচ্ছা কি কি অ্যাংজাইটি তৈরি হচ্ছে, কি ভয়, এই ভয়ে আদৌ তার বাস্তব রূপ কি, কি এমন ক্ষতি হয়ে যেতে পারে, তাকে আমাদের লিখতেই হবে। লিখলে আমাদের ব্রেন এবং হ্যান্ডের যখন কোঅর্ডিনেশন তৈরি হবে তখন কিন্তু আমাদের ব্রেন অ্যাক্টিভ হতে শুরু করবে। তাকে আমরা আই হ্যান্ড কোঅর্ডিনেশনও বলে থাকি। অ্যাক্টিভ হতে শুরু করবে, আচ্ছা সত্যি তো ও এই ধরনের ক্ষতি হতে পারে, এই ক্ষতিটা কি আদৌ খুব মেজর না মাইনর ক্ষতি, তখন আমরা রিয়েলাইজ করতে শুরু করব। প্রয়োজন পড়লে একাধিকবার লিখতে হবে, একবারে হয়তো হবে না, কারণ এটা বহুদিনের প্র্যাকটিস হতে পারে, এটা 30 বছর ধরে এই প্র্যাকটিসের মধ্যে রয়ে গেছি, এই নেগেটিভ চিন্তাগুলোর মধ্যে, নেগেটিভ কথাগুলোর মধ্যে, যাকে আমরা 20 বছর ধরে, 25 বছর ধরে বহন করছি বা তারও বেশি করে। তাহলে প্রয়োজন পড়লে 20-25 বার লিখতে হবে যে আমার এই ভয়টা রয়েছে, কিন্তু এই ভয়টার কোনো ক্ষতিকারক দিক সেরকম পাচ্ছি না। প্রত্যেক কটা সিদ্ধান্ত নিলে তার একটা ভালো দিক এবং মন্দ দিক আছে, মন্দ দিকগুলো ভয়গুলো আমি লিখলাম, ভালো দিকও কি হতে পারে যদি একটাও হয় তাকেও নোট ডাউন করা, এবং এবার বসে দেখা কতটা অযৌক্তিক চিন্তা আমার মধ্যে রয়েছে, কতটা যৌক্তিক চিন্তা রয়েছে। অযৌক্তিক চিন্তারও যদি সংখ্যা অনেক বেশি হয় তাকে আমরা কিভাবে এবার চ্যানেলাইজ করবো। আচ্ছা আমি কি কি পারি, আমার দ্বারা কি কি কাজ হয়, খুব সামান্য কাজ, ঘর গোছানো, রান্না করা, বাজার করা, মানিটারি জায়গাটাকে ঠিক ঠিক মেনটেন করা, যদি এই ছোট ছোট সামান্য কাজটুকুও হয় তাহলে এইগুলোকেও নোট ডাউন করবো যে আমি এই 4টে কাজ পারি, আমি এই 2টো কাজ পারি, তাহলে যেটাকে ভাবছি আমি পারি না সেটাও পারা সম্ভব। এই কাজগুলো কিভাবে পারি, অটোমেটিক্যালি রোবটের মতো গিয়ে করে ফেলছি না, কোনো না কোনো একটা পরিকল্পনা করছি, আজ না এই রান্না করবো, তার জন্য সবজি গোছাচ্ছি, তার জন্য মশলা গোছাচ্ছি, তার জন্য একটা পরিকল্পনা করে এবার শুরু করছি। সেখানে যখন মিষ্টিতে বা নুনেতে কম বেশি হচ্ছে, ঝাল বেশি হচ্ছে, সেটাকে কিভাবে ম্যানেজ করা যায় তার চেষ্টা করছি। যদি এই জায়গাটা আমি করতে পারি তাহলে যেটা আমি ভাবছি আমার প্রফেশনাল লাইফে করতে পারবো না, সেটা আমার জাস্ট একটা ধারণা, ওই শব্দগুলোর জন্য ধারণা, সেগুলোকেও আমি পারবো। সেই শব্দগুলোকে আমি বারবার ভিজুয়ালাইজ করবো বা আমি ইমাজিন করবো যে তাকে আমি শব্দগুলোকে মুছে ফেলছি, সেই শব্দগুলো হাতে একটা ইমেজিনারি রিমোট আছে যাকে আমরা বন্ধ করে দিচ্ছি, এবং আমি কি পারি সেটাকে আমি দিনে 100 বার আমি সেটাকে আমার ব্রেনে প্র্যাকটিস করছি, দেখো আমি এই কাজটা পারি, এইভাবে প্ল্যান করতে পারি, তাহলে আমি আমার ভবিষ্যৎ জীবনেও এইভাবে প্ল্যান করতে পারবো, এইভাবে চলতে পারবো। সাইকোলজি নিয়ে পড়তে চাও বা ডাব্লিউবিসিএস অপশনাল সাবজেক্ট সাইকোলজি নিতে চাও, জানতে চাও কিভাবে আমাদের পারসেপশন কাজ করে, কিভাবে আমাদের ইমোশন তৈরি হয়, কিভাবে আমাদের থট প্রসেস তৈরি হয়, এবং আমাদের অতীতের ট্রমাগুলো তার এফেক্ট প্রেজেন্ট এবং ফিউচারে পড়ে কিনা, যার কারণবশত নানা রকম ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয়। এখন বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে 99% শারীরিক রোগ, সে ক্যান্সার হোক, টিউমার হোক, সেটি ডায়াবেটিস হোক বা আলসার, যে কোনো রোগ আমাদের সাইকোসোম্যাটিক, মানে আমাদের মন থেকে শরীরের উপর তার প্রভাব পড়ছে। এই সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ভিডিও কোর্স পারচেস করো। এই ভিডিও কোর্সের মধ্যে ডাব্লিউবিসিএস সাইকোলজির সমস্ত সিলেবাসের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে দেওয়া রয়েছে, সেই রেকর্ডিং তোমরা পাবে। এর সাথে তোমরা বেঙ্গলি এবং ইংলিশে পিডিএফ নোটস পেয়ে যাবে। এছাড়া কেউ যদি আমার সাথে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাহলে সেক্ষেত্রেও ক্লাস রেকর্ডিং পাবে এবং পিডিএফ নোটস তোমাদের কাছে চলে আসবে। তোমরা কেউ যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও এবং পারচেস করতে চাও ভিডিও কোর্স, সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।